উপস্থিত হয়েছি মিথুন লগ্ন ও রাশির 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। আকস্মিকতার কারক গ্রহ হয় কেতু। কেতুর অর্থ হচ্ছে উচ্চতা। যদি কারোর জন্মকুণ্ডলিতে কেতু বলাবলের সাথে হয় তাহলে ব্যক্তিকে দেবত্ব প্রাপ্তি করায়, সমাজে পূজনীয় বানায়। কুণ্ডলিতে কেতু যদি স্বতন্ত্র রূপে প্রভাব দেয় তাহলে প্রত্যেকটা সুখ প্রদান করে, জবরদস্ত উচ্চতা প্রদান করে। জন্মকুণ্ডলিতে কেতু যদি স্বগৃহী গ্রহের সাথে বসে তাহলে সেই গ্রহের বলকে 5 গুণ বৃদ্ধি করিয়ে দেয়, আর সেই গ্রহ জাতককে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করা গ্রহ হয়ে যায়। আগের ভিডিওতে একজন আমায় বলেছেন যে কেতুর আবার দৃষ্টি হয় নাকি। এর সাথে তিনি এটাও যুক্ত করেছেন যে আমি কিছু জানি না। রাহু কেতুর দৃষ্টি নিয়ে অনেকেই মনে সংশয় রয়েছে, তাই এখানে এই বিষয় একটু বলে রাখি। জ্যোতিষশাস্ত্রে কেতুর দৃষ্টি নিয়ে 2 ধরনের মত পাওয়া যায়। কিছু জ্যোতিষী বলেন যে রাহু কেতু শুধু ছায়া গ্রহ, তাই তাদের নিজস্ব দৃষ্টি নেই। কেতু শুধু যে ঘরে বসে সেই ঘরকে প্রভাবিত করে, যে রাশিতে বসে সেই রাশির অধিপতির মতো ফল দেয়। এটা এক ধরনের জ্যোতিষীদের মতামত। অপর একটা মত হচ্ছে প্রাচীন ও পরাশরী জ্যোতিষ মতে রাহু ও কেতুর বৃহস্পতির মতো 3টে দৃষ্টি হয়। কারণ হিসেবে বলা হয় রাহু কেতু সবসময় 180 ডিগ্রি বিপরীতে থাকে, তাই তাদের শক্তি ছড়ায়। তারা কার্মিক ও আধ্যাত্মিক গ্রহ, তাই বৃহস্পতির মতো ত্রিকোণ দৃষ্টি ধরা হয়। চার্ট বিশ্লেষণে এতে ফল অনেক সময় বেশি সঠিক মেলে। রাহু শনিবত, কেতু কুজবত, অর্থাৎ রাহু শনির মতো ফল দেয় আর কেতু মঙ্গলের মতো ফল দেয়। যেহেতু তারা অন্য গ্রহের মতো আচরণ করে, তাই অনেক জ্যোতিষী মনে করেন তাদের প্রভাব শুধু বসার ঘরে সীমাবদ্ধ নয়, দৃষ্টিও কার্যকর হয়। বৈদিক জ্যোতিষে পঞ্চম ও নবম ঘর ত্রিকোণ হয়। ত্রিকোণ ঘর মানে ধর্ম, পূর্বজন্মের কর্ম আর ভাগ্য। রাহু কেতু হলো কার্মিক গ্রহ, তাই অনেক পরাশরী জ্যোতিষী বলেন তারা ত্রিকোণ ঘরে দৃষ্টি দেয়, অর্থাৎ পঞ্চম ও নবম, আর সপ্তম দৃষ্টি তো সব গ্রহেরই থাকে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। প্রিয় দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এটা বলা যেতেই পারে যে কুণ্ডলিতে কেতু যদি বলবান হয় তাহলে জাতককে প্রত্যেকটা প্রকারের সুখ প্রদান করে থাকে। এবার জেনে নেওয়া যাক মিথুন লগ্ন ও রাশির 12টা ঘরে বসে কেতু কেমন প্রভাব দেবে। মিথুন লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে কেতু কেমন ফল দেবে। কেতু যদি লগ্নতে এসে বসে যায় তো কি হবে। মিথুন রাশিতে কেতু নীচ হয়, ফলস্বরূপ কেতুকে আমরা শ্রেষ্ঠ ফলদায়ী বলতে পারবো না। কেতু অথবা রাহু যখন লগ্নে বসে তখন এটা বলা সঠিক হবে না যে জাতক জীবনকালে অসফল হবে, কিন্তু এটা বলা সঠিক হবে যে জাতক জীবনকালে ভ্রমিত থাকবে। বিশেষ করে কেতু যখন লগ্নে বসে তখন জাতককে ভ্রমিত করে দেয়, মনকে অস্থির করে দেয়। জাতক ঠিকই করতে পারে না যে সে কি করবে, জীবনে সে কি প্রাপ্ত করতে চায় বা জীবনে তার লক্ষ্য কি, এটাই ঠিক করতে পারে না। মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্বীয় রাশি, আর কেতু এসে লগ্নে নীচ অবস্থায় বসে গেলে আজীবন জাতকের মনকে, জাতকের ব্যক্তিত্বকে ভ্রমিত করবে, অস্থির করবে। জাতক সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারবে না। কেতুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘর অর্থাৎ জ্ঞান বা সন্তানের ঘরে পড়বে, প্রেম সম্বন্ধর ভাবে পড়বে। ফলে জ্ঞানে কমতি, সন্তান সুখে কমতি আর প্রেম সম্বন্ধে ধোঁকা পাওয়ার স্থিতি তৈরি করবে। কেতুর সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করবে, দাম্পত্য জীবনকে খারাপ করবে। আর কেতুর নবম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, ফলে ভাগ্য সুখে কমতি করবে। কেতু ছায়া গ্রহ, কেতুকে কুজবৎ বলা হয়, অর্থাৎ মঙ্গলের সমান। দেখা যায় যে কেতু তাড়াহুড়ো করায়। মিথুন লগ্ন, এই লগ্নের জাতক কেমন হয়।
রাজকুমারের গ্রহ হয় বুধ, আর বুধের এটা মূল ত্রিকোণ রাশি নয়। আর মিথুন লগ্নের যে জাতক হয়, মিথুন রাশির যে জাতক হয়, এদের স্বভাব কোথাও না কোথাও রাজকুমারের মতো হয়। এই রেগে যাওয়া, এই ঠান্ডা হয়ে যাওয়া এদের একটা স্বভাব। চাহিদা সবসময় রাজকুমারের মতো হয়। মনে এক ইচ্ছা সবসময় কাজ করে যে আমি যেটা বলবো সেটা যেন সবাই মানে, আর না মানলে মতভেদের স্থিতি তৈরি হয়। এই মিথুন লগ্নে কেতু এসে বসলে তো মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতকদের এটা সমস্যা হয় যে কোনো একটা জিনিসে এরা লম্বা সময় ধরে টিকতে পারে না। পরিবর্তনের জীবনকালে খুব তাড়াতাড়ি করে, কারণ এটা বালকের স্বভাব। যেমন একটা বাচ্চা একটা খেলনার সাথে লম্বা সময় ধরে খেলে না, যখনই একটা নতুন খেলনা পায় বা নতুন কোনো খেলনা দেখে তো নতুন খেলনার দিকে এগিয়ে যায়। আর এরকমই মিথুন লগ্ন বা রাশির জাতকেরা হয়ে থাকে। এটা এদের এক ধরনের স্বভাব। আর কেতু লগ্নে বসে ভ্রম, অস্থিরতা 5 গুণ বৃদ্ধি করে দেবে। কিন্তু বুধ যদি বলি হয় তাহলে সমস্যা কম আকারে আসবে। বুধ যদি বলবান হয় তাহলে ব্যক্তিত্বের মুখ্য অধিপতি বলি হয়ে যাবে। অতএব জাতকের ব্যক্তিত্ব তো ভদ্র হবে, কিন্তু কোথাও না কোথাও জাতকের মনের ভিতর অশান্তি, অস্থিরতা ও ভ্রমিত হবার স্থিতি থাকবে। বাইরে থেকে দেখলে হয়তো বোঝা যাবে না যে জাতক অস্থির চিত্তের, কিন্তু জাতক নিজে অবশ্যই উপলব্ধি করবে যে তার চিত্ত অশান্ত ও অস্থির। কিন্তু এরপরেও বলবো, বুধ বলাবলের সাথে হলে এই কেতু ভালো রেজাল্ট করবে, কিন্তু চিত্ত ভ্রমিত থাকবে। বুধ যদি বলি হয় কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে যদি সম্বন্ধ করে, অথবা বুধ যদি লগ্নতেই বসে যায়, তাহলে কেতুর পঞ্চমে দৃষ্টি, সপ্তমে দৃষ্টি ও নবমের দৃষ্টি ক্ষতিকারক হবে না, সমস্যা তৈরি করবে না। কিন্তু বুধ যদি বলবান না হয়, কেন্দ্র অথবা ত্রিকোণে না হয়, তাহলে নিঃসন্দেহে কেতু চিত্তকে ভ্রমিত তো করবেই, তার সাথে সাথে দাম্পত্য, জ্ঞান, সন্তান আর ভাগ্যর সুখে কমতি করে দেবে। মিথুন লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে ধন ভাবে বসবে। আকস্মিকতা এখানে সবথেকে বেশি নিয়ে আসে, কারণ এটা কুণ্ডলীর দ্বিতীয় ভাব, ধন ভাব। আর ধন ভাবে বসে কেতু অষ্টম ঘরে দৃষ্টি দেবে, যেখানে কেতু কারক হয়। তো দ্বিতীয় ভাবে বসে কেতু অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে আকস্মিক ধন লাভ করাবে। জাতককে জীবনকালে আকস্মিক ধন লাভ অবশ্যই করাবে। কুণ্ডলীর দ্বিতীয় ঘর থেকে আমরা খাদ্যাভ্যাসেরও বিচার করি। দ্বিতীয় ঘর এখানে চন্দ্রমার রাশি, আর চন্দ্রমার রাশিতে বসে কেতু জাতকের স্বাস্থ্যকে কমজোর করবে, স্বাস্থ্যজনিত সমস্যা উৎপন্ন করতে থাকবে, আর আত্মীয় স্বজনের মধ্যে মতভেদের স্থিতি তৈরি করবে, আর জাতককে লোভনীয় খাবারের প্রতি আকৃষ্ট করবে। এখানে চন্দ্রমার রাশিতে বসেছে, আর চন্দ্রমার সাথে মিত্রতা হয় না কেতুর। চন্দ্রমা শুভ গ্রহ হয় পক্ষ বিশেষে, শুক্লপক্ষের চন্দ্রমা শুভ গ্রহ হয়। জাতকের কুণ্ডলিতে চন্দ্রমা যদি শুক্লপক্ষের হয়, অর্থাৎ শুভ গ্রহ হলে, আর শুভ গ্রহের রাশিতে কেতু বসবে। এবার চন্দ্রমা যদি বলাবলের সাথে হয়, তাহলে কেতুকে খারাপ ভাবার কিছু নেই। চন্দ্রমা যদি পঞ্চমে অথবা একাদশ ঘর অর্থাৎ লাভ ঘরে বা ভাগ্যভাবে বসে যায়, তাহলে কি এই কেতু খারাপ ফল দেবে? কখনোই নয়। সময় সময় জাতককে আকস্মিক ধন লাভ করাবে। কেতুর পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে। রোগ, ঋণ, শত্রু নিশ্চিত জাতকের জীবনকালে হবে। ষষ্ঠ ঘরে এখানে মঙ্গলের রাশি হয়, ফলে এরকম জাতক যখনই ধন ঋণ হিসেবে কাউকে দেয়, তখন সেটা আর ফেরত আসে না। কিন্তু ঋণ নেওয়া মিথুন লগ্নের জাতকদের জন্য ভালো হয়, কারণ ষষ্ঠ থেকে ষষ্ঠ হবার কারণে মিথুন লগ্নের জাতকদের ঋণ থেকে লাভ হয়, কিন্তু ঋণ দেওয়া ক্ষতিকারক হয়। কেতু দৃষ্টি এখানে পড়লে জাতক কখনোই কাউকে ঋণ দেবে, তখন সে ঋণের অর্থ আর ফেরত দেবে না, উপরন্তু ঋণ দেওয়া ব্যক্তির সাথে শত্রুতা হয়ে যাবে। সপ্তম দৃষ্টি অষ্টম ভাবে দিয়ে আকস্মিক ধন লাভ করাবে। নবম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। দশম ঘর এখানে মীন রাশির,
আর কেতু মীন রাশিকে নিজের ঘর মনে করে। এখানে দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রে অবশ্যই আপ ডাউন স্থিতি নিয়ে আসবে, কারণ কেতু পরিবর্তন করায়। কিন্তু প্রত্যেকটা পরিবর্তন জাতকের ভালোর জন্য হবে। যখন যখন জাতক পরিবর্তন করে সমস্যায় হবে বলে মনে করবে, তখন শান্তভাবে ভাবলে দেখবে সেই পরিবর্তন তার ভালোর জন্যই হয়েছে। দ্বিতীয়ভাবে বসা কেতু চন্দ্রমা যদি খুবই কমজোর হয় তাহলে কষ্ট দেবে, অন্যথায় কষ্ট দেবে না, উল্টে আকস্মিক ধন লাভ করাবে। মিথুন লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? পরাক্রমভাবে এসে কেতু বসলে সূর্যের রাশিতে এসে বসবে। সূর্যের রাশিতে বসে শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে না, আর সেই অবস্থাতে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে কমজোর করার কাজ করবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও বন্ধুবান্ধব বা মিত্রদের সাথে জাতকের সম্বন্ধ খুব একটা ভালো হবে না। বরং এটা বলা সঠিক হবে যে জাতকের বন্ধুবান্ধবের সংখ্যা খুব কম হবে, আর যে কটাই বা হবে তাদের সাথেও মতভেদের স্থিতি তৈরি হবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে, সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যের ঘরে পড়বে, আর নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভের ঘরে পড়বে। সূর্যের কাছে যদি বলাবল থাকে, সূর্যকে গ্রহদের রাজা বলা হয়, আর রাজার ঘরে বসে গ্রহদের খারাপ করতে গেলেও ভাবনা চিন্তা করতে হবে। তাই সূর্য যদি ভালো স্থিতিতে হয়, সূর্য যদি কমজোর না হয়, সূর্য যদি পীড়িত না হয়, তাহলে কেতু কষ্ট দেবে না, অন্যথায় কষ্ট নিঃসন্দেহে দেবে। এই ঘরকে খারাপ করে দেবে, কারণ এই ঘরের অধিপতি কমজোর অবস্থায় রয়েছে। ফলে ছায়া সেখানে আসবে আর সমস্যা আরও বাড়িয়ে দেবে, 5 গুণ বেশি খারাপ করবে। ফলে যেটা বললাম, ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কারুর সহযোগিতা পাবেন না। অক্লান্ত পরিশ্রম করে জাতক সামান্য কিছু প্রাপ্ত করবে। দাম্পত্য জীবনের সমস্যা, ভাগ্যতে কমতি, পিতার সুখে কমতি, আর লাভের ক্ষেত্রে সর্বদা কমতি বাধাবিঘ্ন হতে থাকবে। কিন্তু যদি সূর্য বলি অবস্থায় হয় তাহলে সব কিছু ভালো। দাম্পত্যর সুখ প্রাপ্ত করবে, ভাগ্যর সুখ, পিতার সুখ প্রাপ্ত করবে, আর লাভের স্থিতি সর্বদা থাকবে। মিথুন লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে বুধের মূল ত্রিকোণ রাশিতে বসবে, আর বুধ এই লগ্নের অধিপতি হয়। কেন্দ্রতে যে কোনো পাপ গ্রহ ভালো ফল দেয়, কিন্তু কেন্দ্র তো প্রথম ঘরও। এখানে আমি ভালো বললাম না, নিঃসন্দেহে প্রথম ঘরে ভালো ফল দেবে, কিন্তু জাতকের চিত্তকে ভ্রমিত করে দেবে। তাই এটা ভালো হবে কি করে? এই চতুর্থ ঘরে বসলে কেতু কিছু তো সমস্যা দেবে। জাতককে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে, কিন্তু কিছু সমস্যাও দেবে। কুণ্ডলীর চতুর্থ ঘর মায়ের ঘর, কুণ্ডলীর চতুর্থ ঘর আপনার ঘর। তো চতুর্থ ঘরে বসা কেতু রাহুর দৃষ্টির কারণে কলহের বাতাবরণ, উদাসীনতার বাতাবরণ, আর কেতু পরিবর্তনের জন্য জানা যায়। ফলস্বরূপ জাতক ঘরে সুখে ও শান্তিতে থাকতে পারবে না। কখনো কখনো এরকম জাতক অর্থ সঞ্চয় করেও ঘর কিনতে পারে না। কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে খুবই ভালো। আকস্মিক ধনলাভ থেকে শুরু করে প্রত্যেক রকমের লাভ দেবে, গুপ্তবিদ্যার জ্ঞান প্রদান করবে। সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, ফলে কার্যক্ষেত্রের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ ফল। আর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে দেশ বিদেশের যাত্রা করাবে, দেশ বিদেশ থেকে অর্থ লাভ করাবে। অর্থাৎ কুণ্ডলীর চতুর্থ ভাবে বসে কেতু অত্যন্ত শ্রেষ্ঠ ফল প্রদান করবে। যদি বুধ ভালো স্থিতিতে হয় তাহলে সোনায় সোহাগা, প্রত্যেকটা ক্ষেত্র থেকে ভালো রেজাল্ট পাবেন। সামান্য কিছু সমস্যা রাহুর দৃষ্টির কারণে ঘরে কলহের বাতাবরণ হবে, এটাকে নিয়েই চলতে হবে। মিথুন লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে কেতু কেমন ফল দেবে?
এখানে এসে কেতু বসলে ত্রিত্রিকোণে এসে বসবে। এটা শুক্রের রাশি। নিঃসন্দেহে এখানে বসে কেতু শ্রেষ্ঠ ফল প্রদান করবে, বিশেষ রূপে জ্ঞান ও সন্তানের সুখ প্রদান করবে। কেতু দার্শনিকতা ও আধ্যাত্মিকতার সবথেকে বড় কারক হয়। শুক্র যদি কুণ্ডলিতে বলি অবস্থায় হয়, তাহলে কেতু এখানে বসে জাতককে পূর্বাভাস পাওয়ার ক্ষমতা প্রদান করবে। কোনো ঘটনা ঘটার আগে জাতক তা আগে থেকেই বুঝতে পারে, তা সে স্বপ্নের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে। এগুলো সব কেতু করায়। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, ফলে ভাগ্যর লাভ জবরদস্ত পাওয়া যাবে। সপ্তম দৃষ্টি লাভ ঘরে, যা অত্যন্ত শ্রেষ্ঠ, আর নবম দৃষ্টি লগ্নে পড়বে, যা খুবই ভালো। শুক্র যদি বলি অবস্থায় হয়, তাহলে জাতক জ্ঞান ও সন্তানে পরিপূর্ণ, ভাগ্যকে ভোগ করবে, পিতার সুখ প্রাপ্ত করবে, ধার্মিক প্রবৃত্তির হবে, বড় ভাই বোনের থেকে লাভ প্রাপ্ত করবে, লাভ সর্বদা হতে থাকবে। আর ব্যক্তিত্ব জাতকের অদ্ভুত সুন্দর হবে, ভদ্র হবে। মিথুন লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে মঙ্গলের রাশিতে বসবে। এখানে মঙ্গল যদি কেতুর সাথে বসে যায়, তাহলে জাতক উচ্চমানের লড়াকু হবে, জাতক লড়াই করার প্রবৃত্তির হবে, জেদি হবে, রাগী হবে, তৎক্ষণাৎ মারপিট করা জাতকের স্বভাবের মধ্যে হবে। শত্রুর উপর সবসময় জাতক নিজের আধিপত্য বিস্তার করতে চাইবে। এরকম জাতক স্বাস্থ্যকে নিয়ে সমস্যায় থাকে। মঙ্গল রক্তের কারক হয়, তো রক্ততে কিছু না কিছু সমস্যা সর্বদা হবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দশম ঘরে, সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে ও নবম দৃষ্টি ধনভাবে বা দ্বিতীয়ভাবে পড়বে। যদি মঙ্গল বলাবলের সাথে হয় বা মঙ্গল সাথে বসে যায়, তাহলে কার্যক্ষেত্রের জন্য ভালো, দেশ বিদেশের যাত্রা করাবে আর তার সাথে ধন সঞ্চয় করাবে। কিন্তু কুণ্ডলিতে মঙ্গল যদি কমজোর অবস্থায় হয়, তাহলে কেতু এই ষষ্ঠ ঘরকে বল দিতে পারবে না নিজে নিজে, কারণ কেতু ছায়াগ্রহ। কেতুকে কুজবৎ বলা হয়। মঙ্গলের সমান হয় কেতু, কিন্তু মঙ্গল এই লগ্নে সর্বথা অকারক হয়। আর কেতু মঙ্গলের রাশিতে এসে বসেছে, মঙ্গলের সমান ফল দেয়। মঙ্গল যদি সাথে হয়, তাহলে এটা বিপরীত রাজ্যক হয়ে যাবে। সেই অবস্থায় খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু মঙ্গল যদি কমজোর হয়, মঙ্গল যদি ভালো স্থিতিতে না হয়, মঙ্গলের অংশবল যদি কমজোর হয়, তাহলে এই কেতু কষ্টদায়ী হবে, জাতকের স্বাস্থ্যকে কমজোর করবে, রোগ ঋণ শত্রুর জন্য জাতককে সব সমস্যায় ফেলবে। কার্যক্ষেত্রে জাতক সবসময় সমস্যায় থাকবে, ব্যয়ের আধিক্য হবে, বিনা মতলবের ঝামেলা, কোর্ট কাছারির চক্কর লেগে থাকবে, আর তার সাথে সাথে ধন সঞ্চয় হতে দেবে না, আত্মীয় স্বজনের সুখেও কমতি করে দেবে। তাই মঙ্গলের স্থিতিকে দেখে নেওয়া দরকার। মিথুন লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে গুরুর রাশিতে বসবে, সর্বাধিক শুভ গ্রহের রাশিতে এসে বসবে। খুবই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলার পরেও শ্রেষ্ঠ ফল প্রদাতা বলা যাবে না, কারণ লগ্নে রাহু হবে। পাপ প্রভাব বা খারাপ প্রভাব খুব তাড়াতাড়ি দেখা যায় বা উপলব্ধি করা যায় ভালো প্রভাবের অপেক্ষা। অর্থাৎ লগ্নে বসা রাহু নিজের কাজ আগে করে দেবে কেতুর অপেক্ষায়। কিন্তু কেতু লাখ ঘর বাঁচাবার চেষ্টা করুক, রাহু ঘর ভাঙার কাজ করবে। তার উপর যদি কোনো বিচ্ছেদাত্মক গ্রহ যেমন শনি বা সূর্য দৃষ্টি পড়ে যায়, তাহলে দাম্পত্য খারাপ হয়ে যাবে। কেতু এতে দোষী হবে না। এখানে গুরু যদি ভালো স্থিতিতে হয়, গুরু যদি বলাবলের সাথে হয়, কুণ্ডলিতে শুক্র যে দাম্পত্যর কারক হয়, সে যদি ভালো স্থিতিতে হয়, তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। জাতকের পত্নী অথবা জাতিকার পতির স্বভাব, জীবনসাথীর স্বভাব কিছুটা উগ্র হবে, সত্য বক্তা হবে, মতভেদ করবে, কিন্তু দাম্পত্য জীবন খুবই সুখের হবে। কিন্তু এখানে বসা কেতুর উপর যদি বিচ্ছেদাত্মক গ্রহর দৃষ্টি পড়ে, তাহলে সেই অবস্থায় মতভেদ হওয়া আর সেই মতভেদ হওয়া থেকে বিবাহিত জীবন ভাঙার জায়গায় চলে যাবে। গুরু যদি বলবানের সাথে হয়, তাহলে এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি একাদশ ঘর
বা লাভ ঘরে পড়বে, ফলে লাভের ক্ষেত্রে অতি উত্তম। বিবাহের পর জাতকের বিশেষ রূপে এক প্রকার ধনের ব্যাপারে, লাভের ব্যাপারে ভাগ্য উদয় করাবে। সপ্তম দৃষ্টি লগ্নে বা ব্যক্তিত্বে পড়বে, ফলে জাতকের ব্যক্তিত্বকে ভদ্র বানাবে। নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে জাতককে পরাক্রমী বানাবে। মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে সূর্য পরাক্রমে হয়, তাই পরাক্রমে দৃষ্টি দিয়ে পরাক্রমকে বাড়াবে। আর পরাক্রম থেকে কারোর কখনো কোনো ক্ষতি হয় না, পরাক্রম থেকে সর্বদা লাভই হয়। গুরু যদি কমজোর হয়, অর্থাৎ এই ভাবেশই যদি কমজোর হয়, তো সেই অবস্থায় কেতু ছায়া গ্রহ, ভাবেশ যেরকম হবে সেরকম স্বরূপ নিয়ে নেবে, আর সেই অবস্থায় দাম্পত্যকে খারাপ করবে। আর তার উপর কুণ্ডলিতে শুক্র যদি কমজোর হয়, তাহলে দাম্পত্য জীবন সম্পূর্ণরূপে খারাপ হয়ে যাবে। সপ্তম ঘর ব্যবসার ঘর, আর ব্যবসার ক্ষেত্রেও এখানে আপ ডাউন পরিস্থিতি তৈরি করবে, কিন্তু কখন? যখন গুরু কমজোর হবে তখন। মিথুন লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে শনির ঘরে বসবে। কেতু সর্বাধিক কারক হয় দ্বিতীয় ও অষ্টম ঘরে। অষ্টমের কেতু আকস্মিক লাভ, জাতককে গুপ্তবিদ্যার জ্ঞাতা, রহস্যময় বিদ্যার জ্ঞাতা বানায়। এটা অষ্টম ঘর, আর ঠিক এখান থেকে 5 ঘর আগে, অর্থাৎ যে ভাবে বসেছে সেই ভাব থেকে ঠিক 5 ঘর আগে জ্ঞান হয়। যে কোনো একটা ভাব বা ঘরকে ধরলে আর তার থেকে 5 ঘর আগে জ্ঞানের ঘর হয়, 9 ঘর আগে ভাগ্যর ভাব হয়। তো এখান থেকে 5 ঘর আগে, অর্থাৎ দ্বাদশ ঘরে জ্ঞান হবে। কার? মৃত্যুর জ্ঞান। আর মৃত্যুর জ্ঞান কি? মৃত্যুর জ্ঞান হচ্ছে মোক্ষ। তো এখানে বসা কেতু মোক্ষ প্রদান করবে দ্বাদশ ঘরে পঞ্চম দৃষ্টি দিয়ে, যা খুবই শ্রেষ্ঠ। ষষ্ঠ ঘরে ও অষ্টম ঘরে বসলে কেতু জাতককে শরীরের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এখানে বসা কেতু আকস্মিক ভ্রম তৈরি করে। আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি যে কেউ কিছু করে দিয়েছে, বা নজর লেগে যাওয়া, কোনো না কোনো রোগ সর্বদা পীড়িত করে বা সমস্যা তৈরি করে, যা নিয়ে জাতক সবসময় সমস্যায় থাকে। দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে বিদেশ যাত্রা করাবে। এছাড়াও জাতক জীবনকালে কোর্ট কাছারির চক্করে বিজয়ী হবে। কেতুর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে, ফলে ধন সম্পত্তি জীবনকালে লাগাতার আসতে থাকবে। নবম দৃষ্টি সুখের ঘরে বা চতুর্থ ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত হবে। এখানে শনির রাশিতে বসেছে, আর শনি যদি খুব কমজোর হয়ে যায়, তাহলে কেতুর কষ্ট দৃষ্টিগোচর হবে। কষ্ট কি হবে সেটা বললাম। রোগ না দিলে ভ্রম দেবে, এটাও একটা কষ্ট। জাতকের কোনো রোগ নেই, কিন্তু জাতকের সবসময় মনে হবে যে তার কিছু না কিছু হয়েছে, এর থেকে বড় সমস্যা আর কি হবে। তো কেতু এরকম ধরনের কষ্ট দেবে। মিথুন লগ্ন বা রাশির নবম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে অর্থাৎ ভাগ্যভাবে কেতু এসে বসলে শনির মূল ত্রিকোণ রাশিতে এসে বসবে। শনি কুণ্ডলিতে ভালো স্থিতিতে হলে কেতু নিজেকে ভালো বানাবে, শ্রেষ্ঠ ফল প্রদান করার প্রয়াস করবে। ত্রিকোণে আর ত্রিত্রিকোণে শুভ গ্রহ হোক আর পাপ গ্রহ, সবাই ভালো ফল প্রদান করে। এখানে বসা কেতু পঞ্চম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে জাতকের ব্যক্তিত্বকে ভদ্র বানাবে। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দিয়ে জাতককে পরাক্রমী বানাবে। আর নবম দৃষ্টি পঞ্চম ঘরে দিয়ে জাতককে জ্ঞানবান ও সন্তানবান বানাবে। প্রেমের ক্ষেত্রে সফলতা প্রদান করবে, জাতককে বুদ্ধিমান বানাবে। ভাগ্যর সুখ জাতক প্রাপ্ত করবে, পিতার সুখও জাতক প্রাপ্ত করবে। এবার যদি এই ভাবের অধিপতি অর্থাৎ শনি কমজোর হয়ে যায়, অর্থাৎ ভাগ্যের অধিপতি যদি কমজোর হয়ে যায়, তাহলে কেতু ভালো ফল প্রদান করতে পারবে না। আর শনি বলি অবস্থায় হলে প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভই লাভ পাবেন। মিথুন লগ্ন বা রাশির দশম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে মীন রাশিতে এসে বসবে। মীন রাশিকে কেতু
নিজের রাশি মনে করে, কারণ কেতুর নিজস্ব কোনো স্বতন্ত্র রাশি নেই। মিথুন লগ্নের দশম ঘরে মীন রাশিতে কেতু বসলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। আর যদি গুরু এই দশম ঘরে এসে বসে যায় তাহলে এটাকে খুবই ভালো মানা হবে, তাহলে খুবই শ্রেষ্ঠ ফল প্রদান করবে কেতু। এখানে বসে কেতু জাতককে নিরন্তর কার্যক্ষেত্রে উচ্চতা প্রদান করবে, পিতার সহযোগিতা প্রাপ্ত করাবে। সমাজে জাতকের পিতা পূজনীয় ব্যক্তি হবে, অথবা জাতকের পিতা সমাজে পাওয়ারফুল ব্যক্তি হবে। জাতকেরও সমাজে খুব উচ্চ স্তরের মানুষের সাথে যোগাযোগ থাকবে। এখানে গুরুর রাশিতে বসে কেতু, গুরু যদি বলাবলের সাথে হয় তাহলে তো খুবই ভালো ফল, আর গুরু কমজোর হলেও কেতু ভালো ফল দেবে। সেক্ষেত্রে শর্ত এটাই যে কেতুর অংশবল ভালো হতে হবে। আপনার কুণ্ডলিতে কেতু যদি দশম ঘরে বসে আর অংশবল যদি ভালো হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এই কেতুর ভালো ফল প্রাপ্ত করবেন। এখানে বসা কেতু পঞ্চম দৃষ্টিতে দ্বিতীয় ঘর, সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর ও নবম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে। ফলে কেতু আপনাকে ধনের সুখ দেবে, জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে, আর রোগ ঋণ ও শত্রুর হাত থেকে রক্ষা করবে। একটা ক্ষেত্রে আপনি লাভ পাবেন। একটা কথা আগে বলেছিলাম যে কুণ্ডলীর দুটো সংবেদনশীল ভাব হয়, একটা হচ্ছে চতুর্থ ঘর ও আর একটা হচ্ছে সপ্তম ঘর। আর এক্ষেত্রে চতুর্থ ঘরে রাহু বসবে, ফলস্বরূপ ঘরে কলহের বাতাবরণ, উদাসীনতার বাতাবরণ অবশ্যই দেখতে পাওয়া যাবে। এটা থেকে রেহাই পাওয়া যাবে না। মিথুন লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে কেতু বসলে মঙ্গলের রাশিতে বসবে। কেতুকে কুজবৎ বলা হয়। কেতু মঙ্গলের সমান ফল দেয়। কুণ্ডলিতে লাভ ঘরে কেতু বসলে জাতক জীবনকালে খুব তাড়াতাড়ি অর্থ উপার্জনের চেষ্টা করে। যেন তেন প্রকারে জাতক অর্থ উপার্জনের চেষ্টা করবে। জাতক যদি ভুল রাস্তায় যায় তাহলে ক্ষতি হবে, কিন্তু যদি জাতক চেষ্টা করে, প্রয়ত্নশীল হয়, পরাক্রমের মাধ্যমে ধন উপার্জনের চেষ্টা করে, তো নিঃসন্দেহে লাভ ঘরে বসা কেতু জাতককে জীবনকালে শ্রেষ্ঠ ধন লাভ করাবে, দেশ বিদেশ থেকে ধন প্রাপ্ত করাবে, বড় ভাইয়ের সুখ প্রদান করবে, অর্থাৎ প্রত্যেকটা দিক থেকে ভালো। কুণ্ডলিতে মঙ্গল যদি ভালো স্থিতিতে হয় তাহলে বলার অবকাশ রাখে না যে এখানে বসা কেতু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। কেতুর একটা স্বভাব থাকে, যা হলো পরিবর্তন করা। পরিবর্তন কেতু করায়। সেই অবস্থায় হতে পারে লাভে আপ ডাউন স্থিতি হলো, কিন্তু এরপরেও জাতকের জীবনকালে শ্রেষ্ঠ ধন লাভের স্থিতি তৈরি হবে। কেতুর পঞ্চম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, যা খুবই ভালো। সপ্তম দৃষ্টি জ্ঞান ও সন্তানের ঘরে পড়বে, যা ভালো প্রভাব দেবে। আর নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়বে, যা ভালো। কিন্তু কুণ্ডলিতে মঙ্গল যদি কমজোর স্থিতিতে হয় তাহলে লাভেশই কমজোর হবে, ফলে লাভ তো কমজোর হবেই। সেই অবস্থায় কেতুর থেকে এতটা ভালো রেজাল্ট আশা করা যাবে না। অর্থাৎ এটা বলা যাবে না যে কেতু এতটা শ্রেষ্ঠ ফল প্রদান করবে। কেতুর যে প্রভাব তা অনেকটা কমজোর হয়ে প্রাপ্ত হবে। ভাবেশ কমজোর হলে কেতু হচ্ছে ছায়া গ্রহ, আর কেতুর যদি অংশবল কমজোর হয় তাহলে সেই অবস্থায় মঙ্গলের রাশিতে বসেছে, আর ফল মঙ্গলের মতোই দেয়। ফলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে খারাপ করবে, পরাক্রম অনেক বেশি করাবে, যদিও পরিশ্রমের বিকল্প কিছু হয় না। জ্ঞান ও সন্তানের ক্ষেত্রেও কিছু সমস্যা আসবে, আর দাম্পত্য জীবনকেও কমজোর করবে, কিন্তু এগুলো নগণ্য, কারণ এখানে বসা গ্রহ সর্বদা ভালো রেজাল্ট দেয়। মিথুন লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? কেতু এসে দ্বাদশ ঘরে বসলে শুক্রের রাশিতে বসবে। যদি শুক্র কেতুর সাথেই বসে যায় তাহলে জাতককে ধনকুবের বানাবে, জাতককে দেশ বিদেশের যাত্রা করাবে, জাতককে ভোগবান বানাবে, জাতককে অত্যন্ত সৌভাগ্যশালী বানাবে। শুক্র যদি সাথে হয় তাহলে, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, কারাগার যোগ। দ্বাদশ ঘরের অধিপতির সাথে রাহু অথবা কেতুর সম্বন্ধ হলে জাতককে কারাগার ভুগতে হয়, কিন্তু এখন বলছি অত্যন্ত সৌভাগ্যশালী বানাবে। কারণ সূর্য যদি কুণ্ডলিতে বলবান অবস্থায় হয় তাহলে জাতকের উপর নিঃসন্দেহে
কেশখামারি ইত্যাদি হবে। যে সমস্ত বিখ্যাত বা বড় পদের ব্যক্তি হয় আর তাদের উপর কোর্ট কাচারি কেশখামারি হয় না, এরকম ব্যক্তি সচরাচর দেখতে পাওয়া যায় না। হওয়াটাই স্বাভাবিক, কারণ সমাজে যখন মানুষ উচ্চ স্তরে যায় তখন তার আপনা আপনি চারটে শত্রু তৈরি হয়ে যায়। আর ষষ্ঠ ঘর অর্থাৎ শত্রুর ঘরের সামনে হয় এই ঘর অর্থাৎ দ্বাদশ ঘর। তো কোর্ট কাছারি মোকদ্দমা রাহু ষষ্ঠে বসে করাবে। এ থেকে ভয় পেয়ে লাভ নেই, কারণ জাতকের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কারণ যারা বড় বা বিখ্যাত ব্যক্তি হয় তাদের কাছে এই ধরনের সমস্যা কোনো ব্যাপারই হয় না। সমস্যা তো নিচের মানুষের হয়। তো এখানে বসা কেতু শুক্রের সাথে হয়ে গেলে জাতককে ভোগ ও বিলাসিতা সারা জীবন প্রদান করবে। কেতু যদি সাধারণ স্থিতিতেও হয় তো মোক্ষর ঘরে বসেছে, ফলে ব্যয়ের আধিক্য বাড়াবে, কিন্তু জাতককে ধর্ম ইত্যাদিতে জুড়ে রাখবে, ধার্মিক কৃত্য করাবে, শ্রেষ্ঠ ফল প্রদান করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে। রোগ ঋণ শত্রু জীবনকালে এলেও জাতকের কোনো ক্ষতি করতে পারবে না। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে জাতকের ধার্মিক কৃত্যর কারণে প্রকৃতির কৃপা প্রাপ্ত করবে জাতক। আকস্মিক ধন লাভ জীবনকালে জাতক প্রাপ্ত করবে। গুপ্ত ও রহস্যময় বিদ্যার জ্ঞাতা বানাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্ন বা রাশির 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।